হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। যারা এসএসসি 2027-এ আছো, তোমাদের প্রথম ক্লাসে দিকে তোমরা আছো। তা প্রথম ক্লাসের বিষয় হলো ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তা ম্যাট্রিক্সের ধারাবাহিকতায় আমি নির্ণায়কের একটা অঙ্ক তোমাদেরকে দেখাতে চাচ্ছি। যদি কোনো নির্ণায়ক 2x2 ক্রমের হয়, অর্থাৎ 2x2 অর্ডারের হয়, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে, সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব সেটা তোমাদেরকে দেখাবো। তো সেটা বের করার আগে আমাদেরকে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো তোমরা একটু নোট করে নাও। ফার্স্ট স্টেপ হচ্ছে, যদি এটা সিকিউ আসে, সিকিউতে আমরা এটা কিভাবে করব তারই ধারাবাহিকতায় ফার্স্ট স্টেপ হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে, এই ম্যাট্রিক্সের মান বের করতে হবে, নির্ণায়কের মান আমরা বের করব। 2 নম্বর স্টেপ, যদি নির্ণায়কের মানটা 0 হয় তাহলে আমরা এখানে লিখব এ ইনভার্স বিদ্যমান নয়, এ ইনভার্স বিদ্যমান নয়। সেকেন্ড স্টেপে আমরা কি যাব দেখো, যদি আমাদের এই নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0 আসে তাহলে আমরা বলবো এ ইনভার্স বিদ্যমান, এ ইনভার্স বিদ্যমান। পরবর্তী ধাপে আমরা যাব, এখানে সহগুণক অর্থাৎ 2x2 অর্ডারের যে 4টা উপাদান আছে 2, 3, 4, 5, তার সহগুণকগুলো বের করব। তো আমি তোমাদেরকে স্টেপ বলার পরে ধাপে ধাপে ম্যাথগুলো করার চেষ্টা করব। দেখো, সহগুণক বের করব। 5 নম্বর, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফর্ম করবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স রিফর্ম করব। দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ সহগুণক নিয়ে আমরা নতুন আরেকটা ম্যাট্রিক্স বানাবো, যে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। 6 নম্বর ধাপে আমাদের এটার ফর্মুলা হলো এ ইনভার্স। এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের ভ্যালু। আমরা যদি ওই ম্যাট্রিক্সটাকে এ ধরি তাহলে তার মান কত, মডুলাসে। এটার মাধ্যম দিয়েই আমরা নির্ণায়কের এটা আমরা বের করব। তো দেখো, আমার প্রথম কাজ কি? প্রথম কাজ আমি বলেছি যে এটা যদি সিকিউতে আসে, অর্থাৎ 2x2 অর্ডারের যদি আসে, 3x3 অর্ডারে আসে, আমরা এইভাবে করার চেষ্টা করব। তো আজকে আমার টপিকটা হলো 2x2 অর্ডারের। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো 3x3 অর্ডারে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। তো আমাদের দেখো, প্রথম কাজ হলো এই ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করা। তার আমাদের দেখো, এই ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে গেলে আমরা কি করব, মডুলাস এ 2, 3, 4, 5। তো দেখো, আমরা যদি এটা বের করতে পারি 2x5, আমাদের গুণটা কেমন আসবে, আড়াআড়ি। 2x5 মানে 10 মাইনাস 3x12, তার মানে এখান থেকে আমাদের মান আসছে কত, ডেলের ভ্যালু আসছে -2। তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে কি বলছে, যদি নির্ণায়কের মান 0 হয় তাহলে এ ইনভার্স বিদ্যমান নয়। তার মানে এই স্টেপটাও আমাদের এখানে নির্ণায়কের মান হলো -2। সো দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে না। তৃতীয় কন্ডিশনে আমরা আসছি যে নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু নির্ণায়কের ভ্যালু নট ইকুয়াল টু 0, তার মানে আমরা বলতে পারি এ ইনভার্স বিদ্যমান, এ ইনভার্স বিদ্যমান। এরপরে আমাদের বলছে সহগুণক। এখানকার মূল টপিকটাই হলো সহগুণক বের করা। তো এই সহগুণক আমি যদি দেখো, এই ম্যাট্রিক্সটাকে আমি যদি কোনো ম্যাট্রিক্সের A1, A12, A21, A22, অর্থাৎ এটা 2x2 অর্ডারের, এই জন্য 2টা সারি 2টা কলাম লিখছি, এবং এই 2টা সারি 2টা কলামের নিচে আমি কিছু নাম্বার লিখছি। দেখো, 1 1, 1 2, 2 1, 2 2। 1 1 মানে কি বোঝায়, 1 1 মানে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম। দেখো, প্রথম সারির প্রথম কলাম মানে এটাতে আছে, প্রথম সারির দ্বিতীয় কলাম দেখো এটা আছে, দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তো এরই ধারাবাহিকতায় আমাদের এখানে এই যে কলাম এবং সারির যোগফল, অর্থাৎ আমরা যদি এখানে i প্লাস জে, আই মানে সারির সংখ্যা প্রকাশ করে, জে মানে কলাম সংখ্যা প্রকাশ করে, তা বলছে i প্লাস জে ইকুয়াল টু যদি m হয়। এখন বলছে m যদি জোড় সংখ্যা হয়, m যদি জোড় হয় তাহলে সহগুণকের আগে পজিটিভ বসবে, আর m যদি বিজোড় হয় তাহলে সহগুণকের আগে কি আসবে স্যার, মাইনাস হবে। তো এটা আমরা একটু খেয়াল করি। দেখো, এখানে আমাদের 4টা ভুক্তি দেয়া আছে, এই ভুক্তিটার নাম আমি দেব A11। দেখো তো, 1 1 মানে কি 2, যোগ করলে 2 জোড় সংখ্যা, তার মানে আমাদের এটা প্লাস হবে। অর্থাৎ A11 যখন আমি ধরবো, দেখো প্রথম সারি প্রথম কলাম বাদ আমাদের কি থাকছে, 5, আমরা এটা 5 লিখবো। পরেরটা কি দেখো, A12, 12কে যোগ করলে 3 আসে, 3 বিজোড়, এই জন্য আমি আগেই মাইনাস দিয়ে নিলাম। দেখো, A12 প্রথম সারি দ্বিতীয় কলাম কাটা, প্রথম সারি দ্বিতীয় কলাম এভাবে কাটো, দেখো এখানে 4 আসে। অনুরূপভাবে আমি যদি A21 আসি, দেখো A21 মানে এখানে আগে মাইনাস দেবো, 2 1, দ্বিতীয় সারি প্রথম কলাম কি থাকছে, 3 থাকছে। এরপরে দেখো A22 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যোগ করলে 4 জোড় সংখ্যা, তার মানে এটার মান হলো 2। তাহলে আমাদের
4 নম্বর যে ধাপটা ছিল সহগুণক বের করা, সহগুণক বের করে ফেললাম। পরবর্তীতে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স রিফর্ম করব। দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি আমি লিখি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আসলে? অ্যাডজয়েন্ট হচ্ছে সহগুণক নিয়ে আমরা ম্যাট্রিক্সটা বানাবো। সহগুণকে কি কি ছিল? a1 এর জায়গায় 5, a12 এর জায়গায় দেখো -4 নিলাম, আর -3 2। এই যে আমি একটা ম্যাট্রিক্স রিফর্ম করলাম, তাকে আমি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি? সারিকে কলামে, কলামকে সারিতে যদি নিয়ে আসি, তাহলে আমাদের এখানে কি আসছে দেখো, 5 -4 -3 2। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি দেখো ধাপ অনুসারে 5 নম্বরটাও শেষ করলাম। লাস্ট স্টেপ আমাদের আছে এ ইনভার্স। তাহলে আমি এখানে দেখো খেয়াল করে দেখো, আমি যদি এ ইনভার্স নিই, এ ইনভার্সের ফর্মুলা কি? অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মডুলাস এ। তাহলে আমাদের এখানে মডুলাস এর মান কত? 1/-2। এরপর আমরা ম্যাট্রিক্সটা লিখে ফেলি, 5 -3 -4 2। কেউ যদি মনে করে আমি -2টাকে গুণ করে দেবো, সে দিতে পারো 1/2 5 -5 3 4 -2। তো এটাই আমাদের দেখো এ ইনভার্সের সিকিউ যদি আমাদের ম্যাথ দিতে বলে, তাহলে এ ইনভার্স বের করার সিস্টেম হলো এটা। যদি এটা এমসিকিউতে আসে, শর্টকাট এমসিকিউ, তাহলে দেখো আমি তোমাদের শর্টকাট এমসিকিউটা দেখাতে চাচ্ছি। কিভাবে আমি ওই ম্যাট্রিক্সের শর্টকাট দেখাবো। শর্টকাট মেথড হলো এ ইনভার্স। আমরা সূত্র লিখব, এ ইনভার্স হলো ডি মাইনাস বি মাইনাস সি এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। অর্থাৎ আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এই আকারে লিখে, দেখো এ বি সি ডি, অর্থাৎ এ মানে কত 2, বি মানে 3, সি মানে 4, ডি মানে 5। তা আমি যদি এইভাবে ওই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখি, তাহলে তার ইনভার্সের ফর্মুলা দেখো ডি মাইনাস বি মাইনাস সি এ। অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সের কোনাকুনি যেটা আছে দেখো, দুইটা নেগেটিভ হবে, আর এ মানে মিররের মতন, এ যাবে ডিতে আর ডি যাবে এতে। দেখো একটু ভালো করে খেয়াল করো, এটার অ্যান্সারটা ডিটা উপরে, এটা নিচে, আর এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে এইটা দুইটা মাইনাস হবে, আর এটা চেঞ্জ হবে, রিপ্লেস হবে, 5-এর জায়গায় 2, 2-এর জায়গায় 5। তাহলে আমি লিখে ফেলাই, দেখো 5 -3 -4 2। নিচে আমাদের কি আসছে? নিচে আসছে দেখো ভালো করে এডি মাইনাস বিসি, অর্থাৎ এটা এটার সাথে মাল্টিপ্লাই মাইনাস এটা এটার সাথে, অর্থাৎ 10 -12। অর্থাৎ আমরা এখান থেকে 1/2 ধরে নিতে পারি, মাইনাস গুণ করে দিলাম, -5 3 4 -2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল তোমাদের 2 × 2 অর্ডারের বিপরীত বর্গ ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, তারই একটা নমুনা তোমাদেরকে দেখালাম। তো আগামী ক্লাসে সবাই আমার দেখবা 3 × 3 অর্ডারে কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।